প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনার্স কোচিং সেন্টার এর পক্ষ থেকে আপনাদের বিবিএ পার্ট 1 হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাসে আমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ক্লাস চলমান, অ্যাডজাস্টমেন্ট। তো আমরা ইতিমধ্যে এই অ্যাডজাস্টমেন্টে যে দুটো ধরন আছে, উইথ ট্রায়াভেলেন্স এবং উইদাউট ট্রায়াভেলেন্স, রেওয়ামিল সহ অ্যাডজাস্টমেন্ট, রেওয়ামিল বাদে অ্যাডজাস্টমেন্ট, এই উভয় সমস্যার মোটামুটি বেশ কিছু সমাধান আমরা ইতিমধ্যে সমাধান করেছি। আশা করি আপনারা এখন নিজের প্রচেষ্টায় অঙ্ক করার চেষ্টা করতে পারবেন। আজকে আমরা একটা ভিন্ন ধরনের একটু অঙ্ক দেখবো অ্যাডজাস্টমেন্টের। আপনারা স্ক্রিনে একটু অঙ্ক দেখতে পাচ্ছেন। মিমাপা, সাদিয়াপা, দেখা যাচ্ছে অঙ্ক? জি, দেখা যাচ্ছে। লেখা কি আর বড় করা জি। প্রয়োজন? না, এটাই দেখা যাচ্ছে। ওকে, দেখেন এখানে আহমেদ কোম্পানি নামে একটা কোম্পানির ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ডিসেম্বর 21, 2004 সালের। এখানে ট্রায়াল ব্যালেন্সের বিষয়টা তো হচ্ছে অ্যাকাউন্টস টাইটেলে সব আমাদের হিসাবগুলো দেওয়া আছে, এবং এখানে দুটো অবস্থা, একটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড আর একটা অবস্থা হচ্ছে অ্যাডজাস্টেড। অর্থাৎ এখানে দুটো রেওয়ামিল দেওয়া আছে, একটা হচ্ছে অসমন্বিত রেওয়ামিল। আনঅ্যাডজাস্টেড মানে কি? সমন্বিত। অসমন্বিত। আনঅ্যাডজাস্টেড মানে হচ্ছে অসমন্বিত। আনবিলিভেবল মানে কি? অবিশ্বাস্য নাকি? তাহলে হ্যাঁ, আনঅ্যাডজাস্টেড মানে অসমন্বিত। মানে অসমন্বিত মানে কি? সমন্বয় হয়েছে নাকি সমন্বয় এখনো হয়নি? এখনো হয়নি। হয়নি। আর অ্যাডজাস্টেড মানে কি? সমন্বিত। সমন্বয়। সমন্বিত। সমন্বয় না, সমন্বিত। অ্যাডজাস্টমেন্ট মানে সমন্বয়, আর অ্যাডজাস্টেড মানে সমন্বিত, মানে কাজটা হয়ে গেছে। কাজটা হয়ে গেছে। হয়ে গেছে। মানে এইটা হচ্ছে সমন্বয় ছাড়া রেওয়া মিল, আর এইটা হচ্ছে সমন্বয় সহ রেওয়া মিল। তাহলে মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে, ঘটনাটা কি বলেন তো? একটা হচ্ছে সমন্বয় ছাড়া রেওয়া মিল, আর একটা হচ্ছে সমন্বিত রেওয়া মিল। তাহলে মাঝখানে ঘটনাটা কি ঘটছে? একটু অন্যভাবে বলি। একজন হচ্ছে অবিবাহিত ছিল, কিছুদিন পরে সে বিবাহিত হয়ে গেছে। তাহলে মাঝখানে ঘটনাটা কি ঘটছে বলেন? মাঝখানে ঘটনাটা কি? তার বিয়ে হয়ে গেছে, বিবাহটা অনুষ্ঠান হয়ে গেছে না? হ্যাঁ। তাহলে এইখানে ঘটনাটা কি? এইখানে মাঝখানে কি ঘটছে? অসমন্বিত রেওয়া মিল আর সমন্বয় হয়েছে। সমন হ্যাঁ, মাঝখানে সমন্বয় ঘটে গেছে। মাঝখানে কি ঘটছে? সমন্বয়। সমন্বয়, দ্যাট কল অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ আপনাকে একটা কোম্পানির সমন্বয়ের পূর্বের আমিল দিয়েছে আর সমন্বয়ের পরের আমিল দিয়েছে। আপনাকে মাঝখানে কি বের করতে হবে? এই যে অ্যাডজাস্টমেন্ট সমন্বয়। তৈরি করতে হবে। তার মানে ঘটনাটা হচ্ছে এরকম, লক্ষ্য করেন। ক্যাশের সমন্বয়ের আগে কত ছিল? ছিল 20,000। সমন্বয়ের পরে কত আছে? 20,000। এখানে কি মাঝখানে কোনো সমন্বয় কি ক্যাশে ঘটছে? কারণ জি না। সমন্বয় হলে হয় টাকা বাড়বে, না হয় টাকা কি কমবে। কমবে। টাকার পরিবর্তন আসবে যেখানে সমন্বয় হবে, যেখানে সমন্বয় হবে না সেখানে টাকার পরিবর্তনও হবে না। অ্যাকাউন্ট রিসিভেবল দেখেন তো, সমন্বয়ের আগে কত ছিল? 4,000। সমন্বয়ের পরে কত হয়েছে? 6,000। তার মানে এটা কিন্তু টাকার পরিবর্তন হয়েছে, তার মানে এটাও সমন্বয় অবশ্যই হয়েছে। হয়েছে। তার মানে আমাদের যে অ্যাকাউন্টগুলোর বা অ্যামাউন্ট পরিবর্তন হয়েছে, সেই অ্যাকাউন্টগুলো খুঁজে নিয়ে তার সাথে কোন অ্যাকাউন্টটা সমন্বয় হয়েছে সেটা খুঁজে নিয়ে আমাকে অ্যাডজাস্টমেন্ট জাবেদা তৈরি করতে হবে। এখানে কিন্তু গতানুগতিক অ্যাডজাস্টমেন্ট তথ্য আপনাকে দিয়ে দেয়নি যে ওটা ধরে ধরে আপনি কোনটা বাড়ছে কোনটা কমছে ডেবিট ক্রেডিট করে ফেলবেন। আপনাকে সমন্বয়ের পূর্বের অ্যাকাউন্ট এবং সমন্বয়ের পরের অ্যাকাউন্ট যাচাই করে দেখতে হবে কোন অ্যাকাউন্টে সমন্বয় হয়েছে আর কোন অ্যাকাউন্টে সমন্বয় হয়নি। তাহলে যেগুলো সমন্বয় হয়ে গেছে সেগুলো বের করে এনে জাবেদা পরিণত করতে হবে। কথা কি বুঝতে পারছি আমি? হ্যাঁ। এই ক্ষেত্রে আমাদের একটা ওয়ার্কিংস করা খুব জরুরি। ওয়ার্কিংস আমাকে দেখাতে হবে যে কোন অ্যাকাউন্টের সমন্বয় হয়েছে এবং সেটা কি বেড়েছে নাকি কমেছে। এই অ্যাকাউন্টের ওয়ার্কিংসটা আমাদের করতে হবে। এখন লক্ষ্য করব, আমরা যে অ্যাকাউন্টগুলোর কোনো পরিবর্তন হয়নি, দ্যাট ইজ ক্যাশ। ক্যাশে কোনো পরিবর্তন হয়েছে? না। হয়নি।
এবার আসেন ইকুইপমেন্ট, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। হয়নি। আচ্ছা, এবার আসেন নোটস পেয়াবেল, সরি, নোট পেয়াবেল, কোনো পরিবর্তন হয়েছে দেখেন তো? হয়নি। হয়নি। আসেন অ্যাকাউন্ট পেয়াবেল। অ্যাকাউন্টস পেয়েবল হয়নি। তার মানে যেসব অ্যাকাউন্টের কোনো পরিবর্তন নাই এদের কিন্তু সমন্বয় হয়নি, আমরা এটা বলতে পারি না? হ্যাঁ। তাহলে ওই অ্যাকাউন্টগুলোকে কি ওয়ার্কিংসে নেওয়ার প্রয়োজন আছে? নাই। গুড। তাহলে যে অ্যাকাউন্টগুলোর কোনো পরিবর্তন নেই এদের আমরা ওয়ার্কিংসে নিব না, খালি খালি গ্যাদারিং করব না। শুধুমাত্র যাদের অ্যামাউন্ট পরিবর্তন ওদেরকে আমরা ওয়ার্কিংসে নিয়ে দেখবো সেটা কি ইনক্রিজ নাকি ডিক্রিজ, বৃদ্ধি নাকি হ্রাস। কারণ হ্রাস ক্লাস। বৃদ্ধির উপর ডিপেন্ড করতে আবার ডেবিট ক্রেডিট হবে নাকি? হ্যাঁ। জি। আমার কথা কি তাহলে আমি বোঝাতে পারছি আপনাদের? জি। জি। ওকে ফাইন। তাহলে আমরা ওয়ার্কিংসটা কিভাবে করবো একটু ভালো করে বুঝে নিব, কারণ আপনাদের এখন করার দরকার নেই, ভালো করে বুঝে নেবেন, তাহলে আপনার বাসায় একটু পরে করতে পারবেন, কারণ ছকটা কাটতে অনেক সময় লাগবে। হ্যাঁ, দেখেন, আচ্ছা। ওয়ার্কিংস, ক্যালকুলেশন অফ নেসেসারি অ্যাডজাস্টমেন্ট। আমরা ওয়ার্কিংস করতেছি কি প্রয়োজনীয় সমন্বয়ের জন্য, সমন্বয়গুলো খুঁজে বের করার জন্য। লক্ষ্য করেন আমরা এখানে কি নিয়েছি, আনঅ্যাডজাস্টেড, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। লাস্টে কি নিয়েছি, অ্যাডজাস্টেড, যেটাও অঙ্কে দেওয়া আছে। মাঝখানে আমরা নতুন করে কোনটা তৈরি করব? অ্যাডজাস্ট। অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু আমরা তৈরি করব। কথা ক্লিয়ার? এবার আমরা তো হ্যাঁ। জানি অ্যাসেট, এক্সপেন্স এবং উইথড্র, এই তিনটা জিনিস বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট না ক্রেডিট? ডেবিট হয়। আর কমে গেলে? ক্রেডিট। ক্রেডিট। ঠিক উল্টোটা, লায়াবিলিটি, রেভিনিউ অ্যান্ড ক্যাপিটাল বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। ডেবিট কিছু হয় না। বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, কমে গেলে ডেবিট। এইটা মাথায় রেখে ডেবিট ক্রেডিট করব। এবার আমরা একটা একটা করে দেখব। দেখেন প্রথমে আমাদের চেঞ্জ অ্যামাউন্ট কোনটা? অ্যাকাউন্টস অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ছিল কত? ছিল চার চার। হাজার 4,000, সমন্বয়ের পরে হয়েছে কত? ছয় ছয় হাজার হাজার 6,000। যাচ্ছি আমরা এটা ওয়ার্কিংসে নিয়ে, লক্ষ্য করেন অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের সমন্বয়ের আগে ছিল 4,000, সমন্বয়ের পরে হয়েছে 6,000, বাড়ছে না কমছে? বৃদ্ধি পাইছে। বার্স। আর এই অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পত্তি, যদি বৃদ্ধি পায় তাহলে মাঝখানে যে 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট হবে। এই দেখেন ডেবিট। অ্যাডজাস্টমেন্টে করে 2,000 টাকা ডেবিটে বসিয়েছি। তাহলে সমন্বয়টা কি বোঝা গেল? জি। জি। এইভাবে করে আমাদের প্রত্যেকটা যেগুলো চেঞ্জ অ্যামাউন্ট শুধু সেইগুলো আমরা সমন্বয়ে ওয়ার্কিংসে নিয়ে আসবো। এরপরে দেখেন আছে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স সমন্বয়ের আগে ছিল কত? 4500। আর সমন্বয়ের পরে হয়েছে কত? 2000। ওকে, এটা আমরা ওয়ার্কিংসে নিয়ে যাচ্ছি। তাহলে হ্রাস পেয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, হ্রাস পেয়েছে। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স সমন্বয়ের আগে দিলাম 4,500, সমন্বয়ের পরে দিলাম কত, 2,000, বাড়ছে না কমছে? কমছে। প্রিপেইড ইন্স্যুরেন্স কি সম্পদ, দায়, আয় নাকি ব্যয়? সম্পদ। সম্পদ কমে গেলে সম্পদ। ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। কমে গেলে ক্রেডিট হয়। এই যে ক্রেডিট পাশে, অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট পাশে 2,500 টাকা। কোনো সমস্যা? না। এবার আমরা প্রশ্নে যাচ্ছি না, প্রশ্ন এখানে বুঝে নেব, কারণ আমরা জানি এখানে শুধুমাত্র চেঞ্জ অ্যামাউন্ট গুলো নিয়ে আসছি ওই আমি দেখে দেখে। এরপরে চেঞ্জ অ্যামাউন্ট ছিল আমাদের সাপ্লাইজ। সাপ্লাইজ সমন্বয়ের আগে ছিল কত? 4000। 4,000। সমন্বয়ের পরে আছে 1,000, তার মানে বাড়ছে না কমছে? কমছে। সম্পত্তি কমে কমছে। গেলে হয় ক্রেডিট, 3,000 টাকা ক্রেডিটে। ক্লিয়ার? জি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটু দেখে আসি প্রশ্নটা দেখেন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই সাপ্লাইজ তো চলে গেল, ইকুইপমেন্ট তো কোনো চেঞ্জ নাই। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লক্ষ্য করেন, সমন্বয়ের আগে অ্যাকুমুলেট কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, সেটা আগে বলেন। ক্রেডিট। ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স, এখানে কি কোনো ব্যালেন্স আছে? না। নাই। কিন্তু সমন্বয়ের পরে কত আছে? 1500। 1,000। তাহলে বৃদ্ধি, বৃদ্ধি নাকি হ্রাস? হ্রাস। হ্রাস। কেন? এখানে মোটেই ছিল না, জিরো ছিল। তাহলে এখানে বৃদ্ধি পাইছে। এখানে টোটালি অ্যাকুমুলেট অবচয় কোনো সঞ্চিত এখানে ছিল সমন্বয়ের আগে, না। কিন্তু পরে যে 1,500 টাকা তৈরি হলো, তাহলে কি বৃদ্ধি নাকি হ্রাস? বৃদ্ধি। বৃদ্ধি পেয়েছে। কারণ এখানে ছিল পুরো জিরো ব্যালেন্স, কোনো সঞ্চিতি রাখাই ছিল না, এখানে সঞ্চিতি তৈরি হয়ে গেছে 1,500, তাহলে কি বৃদ্ধি পেল না?
অবচয় সঞ্চিত একটা দায়, অবচয় সঞ্চিত একটা কি দায়। দায়, তাহলে দায় কি বৃদ্ধি পেলো না হ্রাস পেলো? বৃদ্ধি পেল। দেখেন অ্যাকুমুলেট, এখানে আর অ্যাডজাস্ট কোনো ব্যালেন্স নাই, এখানে অ্যাডজাস্টমেন্টে 1500 টাকা ব্যালেন্স আছে। তাহলে বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে অ্যাডজাস্টমেন্টের মাঝখানে তাহলে অবশ্যই কি মানে কি হবে, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট, ডেবিট। তাহলে কোনো ব্যালেন্স ছিল না, এখানে ক্রেডিট তৈরি হলো, তাহলে এখানে কি ডেবিট হয়ে সেটা কি ক্রেডিট হয়েছে নাকি ক্রেডিট থেকে ক্রেডিট হয়েছে? এটা কি বুঝতে একটু সমস্যা হচ্ছে? জি, আচ্ছা, আমি বুঝতে পারছি। নর্মালি নর্মালি বুঝাচ্ছি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কি এটা আগে বলেন। অবচয়। অপচয় না, অবচয় সঞ্চিতি। অবচয় তো হ্যাঁ, অবচয়। ডেপ্রিসিয়েশন, অবচয় তো ডেপ্রিসিয়েশন। অবচয় আর অবচয় সঞ্চিতি কিন্তু এক জিনিস না। অবচয় একটা খরচ, আর অবচয় সঞ্চিতি একটা দায়। অবচয় থেকে একটা দায়। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অবচয় সঞ্চিতি, এটাতে দায়, এটা কি ক্লিয়ার? জি। আচ্ছা, দায় কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? দায় হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, এখানে যদি আমি একটু আপনাকে একটা শূন্য দিলে বুঝতে সুবিধা হবে। মনে করেন অবচয় সঞ্চিতি প্রথমে কি ছিল? শূন্য। জিরো, মানে কোনো অস্তিত্ব ছিল না। এটা হচ্ছে সমন্বয়ের আগে। সমন্বয়ের আগে এই দায়ের কোনো অস্তিত্ব ছিল ছিল না। না। সমন্বয়ের পরে সেই দায় কত টাকা দেখা যাচ্ছে? ক্রেডিট সম- ব্যালেন্স। এটা কি সমন্বয়ের পরে না অ্যাডজাস্টমেন্ট, মানে কি সমন্বয়ের আগে নাকি সমন্বয়ের পরে? সমন্বয়ের পরে। তাহলে সমন্বয়ের আগে যা ব্যালেন্স ছিল জিরো, সমন্বয়ের পরে তার ব্যালেন্স আছে কত? 1500 টাকা। তো এটা কি বৃদ্ধি পেলো নাকি হ্রাস পেলো? এটা তো হ্রাস। আপনার পকেটে বৃদ্ধি 1 টাকাও ছিল না। সমন্বয়ের আগে আপনার পকেটে 1 টাকাও ছিল না, সমন্বয়ের পরে আপনার পকেটে 1500 টাকা হলো। তাহলে এই টাকা কি বৃদ্ধি পেলো না হ্রাস পেলো? বৃদ্ধি পাইছে। তো এটাকে হ্রাস মাথায় কেন আসতেছে আপনাকে একটু বোঝাবেন আপনারা, যে আপনাদের মাথায়টাকে কমে গেছে এটা কেন মনে হচ্ছে? সাদিয়া বা মিম, এটা আপনাদের কেন মনে হচ্ছে যে হ্রাস পেয়েছে, এটা একটু বলেন, তাহলে আমার বোঝাতে আরো সুবিধা হবে। আপনারা আমাকে বোঝান যে ভাই না এটা হ্রাস পেয়েছে, এটা আমাকে বোঝান। অ্যাডজাস্টমেন্ট মানে কি, ঘটনা ঘটার আগে নাকি পরে? এই আনঅ্যাডজাস্টেড এটা কি ঘটনা ঘটার আগে না পরে? ঘটনা ঘটার আগে। ঘটনা ঘটার আগে। আর অ্যাডজাস্টেড মানে কি? উম, মানে ঘটনা ঘটার পরে। ঘটনা ঘটার পরে। আর ঘটনাটা কোনটা? ঘটনা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। ঘটনা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমার ঘটনা ঘটার আগে কোনো ব্যালেন্স ছিল না, ব্যালেন্স ছিল কত, জিরো। আর ঘটনা ঘটার জিরো। পর সেখানে ব্যালেন্স আছে কত টাকা? 15। 1500 টাকা। তাহলে টাকা কি বাড়লো নাকি কমলো? বাড়লো। বাড়লো। নিঃসন্দেহে বৃদ্ধি পেয়েছে। এবার আসেন, এই অ্যাকুমুলেটটা কি? আয়, দায়, সম্পদ, ব্যয়, কি এটা? এটা দায়। এটা হচ্ছে এটা যে দায়, এটা কি সম্পদ। কোনো কনফিউশন আছে? জি না। মিম, মিম কি সম্পদ বললেন এটাকে? ভাই এটা তো পঞ্চীবিদ কি একটা ছিল না? হ্যাঁ, পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতি, যে কোনো প্রকার সঞ্চিতি দায়। যে কোনো প্রকার সঞ্চিতি কি দায়। দায়। কেন তো আমি আগের দিন বুঝাচ্ছিলাম। সঞ্চিতি রাখা হয় কেন? ভবিষ্যতে এরকম একটা সম্পদ আমাদের কিনা লাগতে পারে, যেন এখন থেকে আমরা সঞ্চয় করা শুরু করছি। যখন চাবে তখন দিতে হবে। রাইট, এটা যদি যখন তোমার কাছে। চাইবে তখন সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, এটা কিন্তু অন্য কোনো কাজে ব্যবহার করার সুযোগ নাই। ওই যে বলছিলাম, আমি আপনাকে কাছে কিছু টাকা রেখে বললাম যে মিম বা সাদিয়া টাকাটা রাখেন, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাকে টাকাটা দিয়ে দেবেন, তো ওই টাকা আপনার কাছে সম্পদ না দায়? দায়। তো দায়। এরকম ভাবে যে কোনো সঞ্চয় করা হয় ভবিষ্যতের নির্দিষ্ট উদ্দেশ্যে। ওই উদ্দেশ্য ছাড়া ওই টাকা অন্য কোনো খাতে ব্যয় করার সুযোগ নাই। আর মালিক চাওয়ার সঙ্গে সঙ্গে ওই টাকা কারবার তাকে দিয়ে দিতে বাধ্য। এই জন্য এটা কারবার কাছে এটা কি হিসেবে থাকে, দায় হিসেবে থাকে। দায় হিসেবে। তাহলে আমার দায়ের কোনো অস্তিত্ব ছিল না, পরে দায়ের অস্তিত্ব তৈরি হলো কত টাকা, 1500। 1500 টাকা। দায় কি বৃদ্ধি পেলো নাকি হ্রাস পেলো? বৃদ্ধি বৃদ্ধি পাইছে। পেয়েছে। দায় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট হয়। তাহলে মাঝখানে ক্রেডিট ঘটনা কি, হয়। ডেবিট হবে না ক্রেডিট হবে? ক্রেডিট হবে। এই যে সেই ক্রেডিট, ক্রেডিট হবে। অর্থাৎ অ্যাকুমুলেট ক্রেডিট হয়েছে অ্যাডজাস্টমেন্টে। ক্লিয়ার ব্যাপারটা? জি। স্যালারি পেয়াবেল সেম টু সেম। স্যালারি পেয়াবেল মানে কোনো বেতন বকেয়া ছিল না। কোনো বেতন আমাদের কি ছিল না, বকেয়া ছিল না। বকেয়া ছিল না। অ্যাডজাস্টমেন্টের পরে দেখা যাচ্ছে বকেয়া হয়ে গেছে কত,
2000। 2000 টাকা। তাহলে কি দায় বাড়লো না কমলো? বাড়লো। তাহলে যদি দায় বাড়লো। বৃদ্ধি পায় ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট হয়। ক্রেডিট। এই যে ক্রেডিট মাঝখানে অ্যাডজাস্টমেন্ট 2000 টাকা। ক্লিয়ার? একইভাবে এটা কি, এটা সাদিয়া পড়েন। ইন্টারেস্ট পেয়াবেল। হ্যাঁ, কোনো দায় কি ছিল এখানে সমন্বয়ের আগে? না। সমন্বয়ের পরে দায় কত টাকা বাড়ছে? 1000 টাকা। তাহলে মাঝখানে ডেবিট হবে না ক্রেডিট হবে এটা? ক্রেডিট হবে। ক্রেডিট হবে। এটা মিন পড়েন। আনআর্নড রেন্ট রেভিনিউ। আনআর্ন রেন্ট রেভিনিউ এটা কি? আয় দায় সম্পদ নাকি ব্যয়? এটা হচ্ছে দায়। আনআর্ন বলা মানেই তো দায়, মানে অনুপার্জিত আয়। আচ্ছা, অনুপার্জিত আয় সমন্বয়ের আগে কত ছিল? 4500 টাকা। সমন্বয়ের পরে কত আছে? 3000 টাকা। দায় বাড়ছে না কমছে? তাই কমছে। দায় কমে গেলে কি হয়? ডেবিট হয়। এই যে কত টাকা ডেবিট হয়েছে? 1500 টাকা। ক্লিয়ার? জি। আচ্ছা, সাদিয়া পড়েন। স্যালারিজ এক্সপেন্স। সমন্বয়ের আগে কোনো অ্যামাউন্ট ছিল? আচ্ছা, স্যালারি জি এক্সপেন্স না। আমরা সমন্বয়ের আগে কি ডেবিটে খুঁজবো না ক্রেডিটে খুঁজবো বলেন তো? কোন জায়গায় খুঁজবো? স্যালারিজ এক্সপেন্স এটা হচ্ছে ডেবিটে। ডেবিটের নিঃসন্দেহে খুঁজবো। ডেবিটে খুঁজবো। ডেবিটে কোনো ব্যালেন্স আছে? জি না। না। আচ্ছা, সমন্বয়ের পরে ডেবিট দেখাচ্ছে কত? দুই জি। হাজার টাকা তাহলে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? বৃদ্ধি পাইছে। গুড। বৃদ্ধি পাইছে। এক্সপেন্স যদি বৃদ্ধি পায় মাঝখানে ঘটনা কি, ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট হবে। ডেবিট। নিঃসন্দেহে ডেবিট, 2000 টাকা ডেবিট। ক্লিয়ার? জি। ওকে। সাদিয়া, আমিই তো বললাম ওটা। তাহলে মিম বলেন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। ওকে ফাইন। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা ডেবিটে খুঁজবো না ক্রেডিটে খুঁজবো? এটা তো ডেবিট হয়। ডেবিট হয়। তাহলে ডেবিটে দেখেন তো কোনো ব্যালেন্স কি আছে? না। না, নেই। ডেবিট ব্যালেন্স জিরো। সমন্বয়ের পরে ডেবিট আছে কত? 1500। 1500 টাকা। তাহলে মাঝখানে অবশ্যই ডেবিট হবে 1500 সমন্বয়। তাই তো? তাই তো, কনফিউশন কেন? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার সমন্বয়ের আগে কোনো ব্যালেন্স ছিল না, মানে জিরো ধরলাম। জিরো বোঝার সুবিধার্থে। সমন্বয়ের পরে সে ব্যালেন্স হয়ে গেছে কত? 1500 টাকা। তাহলে বাড়ছে না কমছে? খরচ বাড়ছে এর তাহলে জন্য খরচ বাড়লে ডেবিট। ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট হয়। এই যে মাঝখানে অ্যাডজাস্টমেন্ট ডেবিট 1500, ঠিক আছে। জি। আচ্ছা, সার্ভিস রেভিনিউ আয়। আয় ব্যালেন্স ক্রেডিটে দেখবো, ক্রেডিটে কোনো ব্যালেন্স আছে? জি না। নাই, কিন্তু সমন্বয় পরে দেখা যাচ্ছে 2000 টাকা আমাদের বৃদ্ধি পেয়েছে, তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। এই যে সমন্বয় মাঝখানে ক্রেডিট। সাপ্লাইজ এক্সপেন্স। এক্সপেন্স খুঁজবো কোথায়? ডেবিটে। খরচের ডেবিট তাহলে ডেবিট। পাশে। সমন্বয়ের আগে কোনো ব্যালেন্স ছিল না। সমন্বয়ের পরে ব্যালেন্স দেখা যাচ্ছে কত টাকা? তিন তিন হাজার 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 টাকা টাকা তাহলে খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আমরা জানি। এই যে ডেবিট 3000 টাকা। এটাও সেম টু সেম। সমন্বয়ের আগে কোনো ব্যালেন্স ছিল না। সমন্বয়ের পরে কত আছে? 1000 টাকা। তাহলে মাঝখানে ডেবিট 1000 টাকা। লাস্ট ইন্স্যুরেন্স এক্সপেন্স। না, একটা আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটাও ডেবিটে খুঁজবো। সমন্বয়ের আগে ডেবিটে কোনো ব্যালেন্স আছে? জি না। না। আচ্ছা, এই তথ্যগুলো আমরা কোন জায়গা থেকে আনতেছি বলেন তো? প্রশ্ন মনে আছে তো? এই যে আমরা সব তো কিন্তু। হ্যাঁ, সব এখান থেকে দেখে দেখে আনবো কিন্তু। এই যে এখন আসছি কোথায় আমরা? হ্যাঁ। ইন্স্যুরেন্স এক্সপেন্সে আছি। ইন্স্যুরেন্স এক্সপেন্স হ্যাঁ। সম্বন্ধে আগে কোনো ব্যালেন্স ছিল? ছিল। জি না। না। সমন্বয়ের পরে আছে কত? দুই 25। হাজার পরে ছিল পাঁচশো 2500। হ্যাঁ, তাই সেটাই আমরা নিয়ে আসবো ওয়ার্কিংস। এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স সমন্বয়ের আয় করে ব্যালেন্স ছিল না, সমন্বয়ের পরে 2500। এক্সপেন্স বৃদ্ধি পেলে মাঝখানে ডেবিটও কত? 2500। 2500। ঠিক আছে। আমার মনে হয় এই ওয়ার্কিং যখন করেছি তখন একটা অ্যাকাউন্ট বাদ পড়ে গেছিল, যে কারণ রেন্ট রেভিনিউ যে মাঝখানে আছে এটা লাস্টে চলে গেছে। যাই হোক, রেন্ট রেভিনিউ আমরা কোথায় খুঁজবো? ডেবিটে না ক্রেডিটে? কোথায় খুঁজবো রেন্ট রেভিনিউ? ডেবিটে খুঁজবো। রেন্ট রেভিনিউ কোথায় খুঁজবো? এটা ক্রেডিটে। আছে ক্রেডিট। ক্রেডিটে। তাহলে ক্রেডিটে কি আছে কোনো ব্যালেন্স? না। জি না। সমন্বয়ের পরে কত টাকা আছে ক্রেডিট? 1500 টাকা। 1500। বাড়ছে না 1500। কমছে? বাড়ছে। বৃদ্ধি পেয়েছে। তাহলে ক্রেডিট বৃদ্ধি পেলে কি হয়? আয় বৃদ্ধি পেলে তো ক্রেডিট হয়। ক্রেডিট হয়। তাহলে মাঝখানে সমন্বয় কি হবে? 1500 টাকা ক্রেডিটে। ক্রেডিটে হবে। ওই ওয়ার্কিংসটার মনে হয় ভুলে ভুল হয়ে গেছিল, যে কারণে ওটা লাস্টে নেমে গেছে। এই যে রেন্ট রেভিনিউ সমন্বয়ের আয় কোনো ব্যালেন্স নাই।
সমন্বয়ের পরে ক্রেডিট, যে কারণে সমন্বয় ক্রেডিট। আমাদের কিন্তু ওয়ার্কশিট কিন্তু শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে, জাবেদের ছক কাটতে হবে। এবার আপনারা দ্রুত জাবেদের ছকটা কেটে ফেলেন, জাবেদের আমার সাথে করবেন, দ্রুত কেটে ফেলেন। আচ্ছা থাক, দরকার নাই, আপনারা বুঝেন, ভালো করে বুঝতেছেন, ভালো করে বুঝে নেন। এবার লক্ষ্য করেন, আমরা এবার কিন্তু এই দুটো কলামের কোনো কাজ আর নাই। এই আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড, এই দুটো কলামে কিন্তু কাজ শেষ। এই দুটো কলামের কাজ কিন্তু শেষ। ঠিক আছে, এবার আমাদের কাজ কিসের? আচ্ছা, অ্যাডজাস্টমেন্টের। অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, এবার আমাদের মিলাতে হবে। যেমন দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আছে কত টাকা? 2000 টাকা। 2000। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সাধারণত কার সমন্বয় হয়? অ্যাকাউন্ট এটার রিসিভেবল সাথে আছে এক্সপেন্সের। এক্সপেন্সের। দেনাদার দেনাদার কখন বৃদ্ধি পায়? দেনাদার বৃদ্ধি পায় কখন? দেনাদার সমন্বয় বৃদ্ধি পায় কখন? আয়ের মাধ্যমে না, আয় বকেয়ার মাধ্যমে না? জি, আই হ্যাঁ, আর বকেয়ার মাধ্যমে। হ্যাঁ, তাহলে আমাকে দেখতে হবে যে ক্রেডিট পাশে আমার 2000 টাকা আয় বকেয়া আয় আছে কোথায়। এই দেখেন, সার্ভিস রেভিনিউ 2000 টাকা আছে, দেখছেন? হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট বলা যায়? জি এইভাবে কিন্তু আমাকে আমার এক একটা অ্যাকাউন্টের সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো খুঁজে বের করে জাবেদা দিতে হবে। তাহলে প্রথম জাবেদা আমরা দিতে পারি, 1 নম্বর জাবেদা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট। আমরা একটা একটা করে এবার একটু আমরা জাবেদাগুলো দিব। তাহলে আমাদের, এবং সেটা মার্কিং করে রাখবো, কারণ যেন একটা জাবেদা দুইবার না হয়ে যায়। দেখেন, প্রথম জাবেদা আমরা দিয়েছি, জাবেদা কিন্তু আগের মতো ছক, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট। এখানে আমি ব্যাখ্যাটা লিখিনি, আপনারা অবশ্যই ব্যাখ্যা লিখবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল জাবেদা হয়ে গেল। এরপরে কে আছে দেখেন তো? প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স কি ডেবিটে না ক্রেডিটে দেখেন তো সমন্বয়ে? ক্রেডিটে। আচ্ছা, ক্রেডিটে। প্রিপেইড ইন্স্যুরেন্স যদি তারপরে ক্রেডিট হয়, তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সের সম্পর্কিত সমন্বয় অ্যাকাউন্ট কে? প্রিপেইড ইন্স্যুরেন্সের সঙ্গে সাধারণত আমরা কাজ জাবেদা করি। এটার সাথে প্রিপেইড থেকে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স হ্যাঁ, ইন্স্যুরেন্স এক্সপেন্স, এক্সপেন্স। এখন তো এগুলো জানতেই হবে, কারণ সমন্বয় অলরেডি আমরা বেশ কিছুদিন করতেছি কিন্তু। প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পাদক সাথে আমাদের সরাতে হবে। সমন্বয় হয় ইন্স্যুরেন্স এক্সপেন্সের। আচ্ছা, এইখানে প্রিপেইড ইন্স্যুরেন্স কি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। তার মানে অবশ্যই ইন্স্যুরেন্স এক্সপেন্স কি হবে? ক্রেডিট হবে। ডেবিট। আবারও ক্রেডিট করবেন? ডেবিট। না, ডেবিট ডেবিট হবে। হবে। এবার দেখেন তো ডেবিট পাশে কোথায় 25 টাকা আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, এই দেখেন, এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিটে আছে। আছে? জি, হ্যাঁ, তার মানে আমাদের এবার যে যাবে তা কি হবে আপনারা বলেন তো? এটা যাবে তা কি হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ইন্স্যুরেন্স ডেবিট। এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। ভেরি গুড, দেখেন 2 নম্বর, এই যে টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্স কিন্তু ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 2500 টাকা। ক্লিয়ার? কিন্তু টাকা কোনটা, টাকা শুধু 2500 কেন নিলাম? আচ্ছা, এইখানে এই যে সমন্বয় আমাদের বলছিলাম, আমরা কিন্তু এবার টাকা কোন কোন কলামে কাজ হবে, কোন টাকাগুলো নিয়ে কাজ করব? না, আমাদের অ্যাডজাস্টমেন্ট জাবেদা দিব, তাহলে অ্যাডজাস্টমেন্টের টাকাগুলো নিয়ে কাজ করতে হবে না, যে কোনটা বাড়ছে কোনটা। হ্যাঁ, তো এখন প্রিপেইড কমে গেছে কত টাকা? 2500। 2500 টাকা। আর এক্সপেন্স বাড়ছে কত টাকা? 2500 টাকা। 2500 টাকা। তাহলে আমাদের 25 টাকা জাবেদা দিতে হবে না? জি। ওকে, এবার আসেন সাপ্লাইজ। সাপ্লাইজ দেখেন তো বাড়ছে নাকি কমছে অ্যাডজাস্টমেন্টে? সাপ্লাইজ কমছে। সাপ্লাই কমে গেছে। সম্পত্তি। তাহলে সাপ্লাইজের সাথে সমন্বয় আইটেম আর একটা কি আসে? সাপ্লাইস এক্সপেন্স। সাপ্লাইজ এক্সপেন্স। সম্পত্তি যদি ক্রেডিট পাশে কমে যায়, তাহলে এক্সপেন্স অবশ্যই ডেবিট পাশে কি বৃদ্ধি পেয়েছে? বৃদ্ধি হ্যাঁ, পেয়েছে। তাহলে এখন দেখি সাপ্লাই এক্সপেন্স, এই দেখেন 3000 টাকা সাপ্লাইজ এক্সপেন্স পেয়েছি। জি। জি। যাবে তারা বলেন আপনারা। সাপ্লাইস সাপ্লাইজ এক্সপেন্স এক্সপেন্স ডেবিট আর ডেবিট। সাপ্লাইস সাপ্লাইজ ক্রেডিট। ক্রেডিট, এই যে 3 নম্বর জাবেদা, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, হয়ে গেল। এবার 4 নম্বরে আসি। 4 নম্বর দেখেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি ডেবিট না ক্রেডিট সমন্বয়? ক্রেডিট। ক্রেডিট। তাহলে অ্যাকুমুলেটেড সাথে সংশ্লিষ্ট আর একটা অ্যাকাউন্ট কে আসে যাবে তাই? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এই যে এক্সপেন্স। এক্সপেন্স ডেবিটে আছে বসে 1500 টাকা। তাহলে যাবে তা কি হবে? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন ভেরি গুড, ক্রেডিট। এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেট ক্রেডিট 1500 টাকা। ক্লিয়ার? হ্যাঁ,
আচ্ছা, এরপরে দেখেন আছে স্যালারিজ পেয়াবেল। স্যালারিজ পেয়াবেল কি আছে, ডেবিটে না ক্রেডিটে? ক্রেডিটে। তাহলে স্যালারি পেয়েবল যদি ক্রেডিট হয়, এর সাথে আর সম্পর্কিত অ্যাকাউন্ট কে থাকে? স্যালারিস এক্সপেন্স। এই স্যালারিজ এক্সপেন্স, ডেবিটে বসে আছে 2000 টাকা। তাহলে যাবে হচ্ছে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়াবেল ক্রেডিট। ক্রেডিট। আপনারা যখন পরীক্ষার সময় এই ধরনের অঙ্ক আসলে জাবেদা করবেন, তখন দেখেন আমি ঠিক যেভাবে, আপনারা তখন কালার করতে পারবেন না, পাশে টিক চিহ্ন দিয়ে মার্কিং করে ফেলবেন যেগুলো জাবেদা কমপ্লিট। দেখেন এখানে তাকালেই বোঝা যাচ্ছে জাবেদা করতে বাকি আছে কয়টা অ্যাকাউন্ট। চারটা, মানে দুইটা আছে। চারটা অ্যাকাউন্ট, চারটা অ্যাকাউন্ট জাবেদা হবে, বোঝা যাচ্ছে কিন্তু দুটো, দেখেন এবং স্পষ্ট বোঝা যাচ্ছে কার সাথে কার এখানে সম্পর্ক। বোঝা যাচ্ছে না? জি। হ্যাঁ। তাহলে আপনারা এই জাবেদাটা বলেন, এই জাবেদাটা আপনারা বলেন, এর সাথে কি আসবে? ইন্টারেস্ট এক্সপেন্স। ইন্টারেস্ট ইন্টারেস্ট এক্সপেন্স এক্সপেন্স। ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। মার্কিং করে ক্রেডিট। করলে এটা সুবিধা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক আছে? জি। তাহলে সর্বশেষ আমাদের রয়ে গেল, দেখেন তো আর্ন রেন্ট কি ডেবিট না ক্রেডিট অবস্থায় আছে? আছে ক্রেডিট। ক্রেডিট। না, ডেবিট। ডেবিট আছে। ডেবিট, তাহলে অবশ্যই ডেবিট রেন্ট আছে। রেভিনিউ কি হবে? ডেবিট হবে। ক্রেডিট হবে। আর্ন রেন্টই তো ক্রেডিট, ডেবিট আছে। আর্ন রেন্ট বৃদ্ধি পাচ্ছে, কমে যাচ্ছে, আর রেন্ট রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আর্ন রেন্ট ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। 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 ব্যাস, সব জাবেদা হয়ে গেল, কোনো পোস্টিং দিতে কারোর বাকি নাই। এ ধরনের অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়, হ্যাঁ। তাহলে এই একটা ভিন্ন জি। অঙ্ক আজকে আমরা দেখলাম। এখন বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ওয়ার্কিংস এবং অঙ্কে। এই অঙ্কটা কিন্তু, জি না। এই ওয়ার্কিংসটাই গুরুত্বপূর্ণ। ওয়ার্কিং যদি আপনার ঠিক হয়, ইনশাল্লাহ জাবেদা অবশ্যই ঠিক হবে। কারণ জাবেদা কিন্তু ভুল হওয়ার কোনো সুযোগ নাই যদি ওয়ার্কিংস ঠিক থাকে, নাকি? মিমা পাসা দিয়ে আপা, বুঝতে কি পেরেছেন? জি। জি। আমাদের শিটে দেখবেন এই ধরনের কিন্তু বেশ অঙ্ক আছে এবং এর পরীক্ষা আসে, ঠিক আছে? তাহলে আপনারা যে কাজটা এখন করবেন, এটা হচ্ছে শিটে কত নম্বর অঙ্ক? এক্সারসাইজ সি, 14 নম্বর। 14 নম্বর। 14 নম্বর। আপনারা এই ওয়ার্কিংসটা একটু স্ক্রিনশট দেন, কারণ আমার তো ভিডিও তো আপলোড করতে দেরি হতে পারে। স্ক্রিন, দিস। ওয়ার্কিং, ওয়ার্কিংসে স্ক্রিনশট দেবেন, যাতে করে আপনি এখনই খাতায় অঙ্কটা তুলে ফেলবেন। দিয়েছেন স্ক্রিনশট? জি, দিছি। আর জাবেদাটাও স্ক্রিনশট দেবেন। দাঁড়ান আগে আমি জাবেদাটা এক পেজ এনে দিই। হ্যাঁ, জাবেদাটা স্ক্রিনশট দেন। হ্যাঁ, দিছি। আপনাদের কাজটা হচ্ছে এখন, এখনই বসে এই অঙ্কটা শীট থেকে বের করেন, এক্সারসাইজ C14 সুন্দর করে দেখে থেকে বুঝে খাতায় রেডি করে ফেলেন, যাতে এ ধরনের অঙ্ক আসলে আপনি অবশ্যই পারেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, কোনো প্রশ্ন আছে? জি না। তাহলে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়ালেখা করবেন বেশি বেশি, ঠিক আছে? জি। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।